দয়ার মাওলা হরি আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আল্লাহ তোমার পাই পারসে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা আলেম উলামার সঙ্গে করলাম বিছানা বাগদির জমিনে করলাম বিছানা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোর হলো না লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha annal quwwata lillahi jami'a wa anna allaha shadidul adab wa anna allaha shadidul adab subhanallah illallah la ilaha Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd sillahi bolen a'udzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim fakullan akhadna bidhanbihi faminhum man arsalna alayhi hasiba wa minhum man akhadathu as-sayha ila akhir ayat sillai koi alhamdulillah আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইচ্ছা করলে আজকে গুয়াহাটি বি পূর্বা ক্যান্সার মেডিকেলের মধ্যে বরপটা ক্যান্সার মেডিকেল নতুন হসপিটাল খুলছে না ক্যান্সার মেডিকেল আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকে গুয়াহাটি বি পূর্বা ক্যান্সার মেডিকেল বড় বড় হসপিটালের মধ্যে সিটগুলো খালি হয়ে আছে আল্লাহ পাক ইচ্ছা করলে আমার জন্য আপনার জন্য একটা সিট আজকে ওয়েটিং লিস্টে রাখতে পারতো সন্ধ্যায় নিয়ে বুক করে দিতে পারতো ঠিক কি না বলেন শুধু তাই নয় সম্মানীয় মুরব্বিয়ান আযম মুরব্বিয়ান সমাজ আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে নানান মুসিবতে প্যারালাইজ পেশেন্ট বানিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ পাক হসপিটালে পাঠাইতে পারতো আল্লাহ মহান যিনি রহমান দয়ালু দাতা এমন আল্লাহ আমার আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো তেমন কোনো দ্বিতীয় নবী নাই আল্লাহ পাক এত বড় দয়ালু এত বড় রহমান এত বড় রাহিম মেডিকেলে শুয়ে শুয়ে অক্সিজেন কিনে নেওয়া লাগে নিহাস যারা পেশেন্ট নিয়ে গেছে তারা বুঝে নিহাস মানে বড়ুয়া ভাষা নিহাস অক্সিজেন কিনে নেওয়া লাগে ওয়ান টাইম 1 ঘন্টার জন্য 2 হর্স 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 10,000 5,000 এরকম টাকা দিতে হয় ঠিক কিনা বলেন ডক্টরকে বলেন 70 বছর জিন্দেগি 80 বছর জিন্দেগি 200 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের বিনা পয়সায় কত অক্সিজেন নিতেছেন কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিচ্ছেন এগুলো টানছে গাছে কেন টানছে কথা বলেন কেন টানছে গাছে টানছে আল্লাহ কোনোদিন কইলো না আমাদের সভাপতি হুজুরের 90 বছর বয়স পরে 80 হয়েছে আল্লাহ কোনোদিন মেসেজ করে নাই সভাপতি ভাগুদি আলেম বরকারি সাহেব তোমার নামে একটা চিঠি গেল আমি আল্লাহ দিলাম এই যে 80 বছরে যত নিহাস নিছ
কালকে দিনই পয়সাটি বের করো, আল্লাহ কইছে কোনদিন? তাহলে বোঝা গেল আমার আল্লাহ যতটুকু মায়া, একটা মা সন্তানকে যতটুকু ভালোবাসে তার থেকে অগণন হাদিসের রিওয়ায়াতে আসছে যে 70%। একটা অঙ্ক দিছে, एग्जांपल দিছে, অগণন ভালোবাসে আল্লাহ বান্দারে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় মহান আল্লাহ, চিন্তা করলেন না? আপনি যদি আজকে ঘুমাইয়া থাকতেন তাও থাকতে পারতেন। এখানে সবাই আসিয়া বসতে পারে না বাবা, সবারই কপালে সুখ সইনা, তাই তো সবাই সুখী হয় না, ঠিক না? পাগুড়ি পাইল যে জনা, ধন্য হইল সে জনা, পাগুড়ি পাইল যে জনা, ধন্য হইল সে জনা, সবারই কপালে সুখ সইনা, তাই তো সবাই সুখী হয় না। সবচেয়ে বড় মেসেজ, সুখবর আপনাদের জন্য আজকে এই বাগুদি এলাকাবাসীর জন্য সবচেয়ে বড় নক্ষত্র ডায়মন্ড, হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, মহেরার থেকেও দামি একটা নক্ষত্র উজ্জ্বল আজকে আর একটা ট্রান্সমিটার বয়ে গেল এই বাগুদি এলাকার মধ্যে। যে সন্তানটা আপনাদের খেয়ে, আপনাদের পড়ে, আপনাদের ব্যবহার টাকা পয়সা নষ্ট করে খেয়ে দিয়ে কোরআনুল কারীম সিনার মধ্যে নিল, কোরআনুল কারীম সিনার মধ্যে নিল, যে কোরআনটা সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছিলেন, ওই কোরআনটা মুমিনের সিনার মধ্যে ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আপনাদের মতো ধন্য ভাগ্যবান পৃথিবীর জমিনের মধ্যে একটা আজকে নাই, একটা ছেলের ছিল। ওই জন্য একটা তেলাওয়াত করেছি, একটু যাবো ইনশাআল্লাহ, দিকে যাবো। আপনাদের এত বড় সৌভাগ্য আজকে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। কি দিয়ে বলবো, আমি কোন ভাষায় বলবো? যদি এই ছেলেটাকে যদি কেউ একটা টাকা নাও দিয়ে থাকেন জীবনে, এদিকে এদিকে, এই ছেলেটাকে যদি কেউ একটা টাকা নাও দিয়ে থাকেন জীবনে, তাও যদি আজকে এই ছেলেটা যে বাড়িতে পড়ছে ওই বাড়িতে যদি একটু মোহাম্মত করে যদি আজকে টেকা দেবেন কই নেই, মাটি কিনে দেবেন কই নেই, অস্করণী ভাই, অস্করণী ভাই মাটির সম্পর্কে একটু আলোচনা করুন। যে আল্লাহর কোন বান্দা আছে এক নেশা দুই নেশা দিবার পারে, আল্লাহর কোন বান্দা আছে এক ঠেহ দিবার পারে? আমি তাও চাইতেছি না, আমি আপনাদের কাছে চাইতেছি এইটা কি চাইতেছি, এটা কি 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 করে এটা সিনা, হৃদয়, অন্তর, আত্মা, ভাষা যায় হইল কলব, কলবে লতিফা। এটা কি? এটা কলব। আর এই কলবটা মুর্দা হয়ে গেছে আমাকে। এই কলবটা মুর্দা হয়ে যাওয়ার বিনিময়ে বর্তমান সিচুয়েশন, বর্তমান সিস্টেম, বর্তমান মারামারি, হুড়াহুড়ি, কাটাকাটি, বর্তমান আবর্জনা, চোখ দিয়ে যা দেখি সব পচা, একটাও ভালো দেখা যাচ্ছে না। তার মানে বোঝা গেল আমার কলবটা নষ্ট হয়েছে। কি হয়েছে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। 30 নম্বর পারা। যেরকম সুবহানাল্লাহ। আসো এইটুকু করে রাইখে দিলাম, আমি একটু মুক্তাসার আলোচনা করিয়া যাম, থাকবেন তো ইনশাআল্লাহ? যেরকম ইনশাআল্লাহ। তিনটা জায়গা ফাঁকা রাখবেন না, গাড়ি জায়গা এই ফাঁকা হয়েছে। এক নম্বরে মুখস্থ রাখবেন। এক নম্বরে নামাজের জায়গা কি আমরা করবেন? এক নম্বরে কি? দুই নম্বরে যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা চলে ওই জায়গায় ফাঁকা রাখবেন না। কয় নম্বরে? দুই নম্বর মুখস্থ রাখবো তো। তিন নম্বরটা হলো কোন স্বামী আর স্ত্রী, এদিকে আমার দিকে, কোন স্বামী স্ত্রী যদি, কোন স্বামী যদি নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের যেটা নিজের আসে, নিজের বলে না আসে, নিজের একটা আরো যে অনলাইনে মেলা আছে বাবা আমার শোনা, আমার দিকে কোন স্বামী যদি নিজের স্ত্রীকে এই হাতে, কোন হাতে? ডাইন হাত। কোন হাত? এদিকে আমার দিকে বাবা, আমার দিকে। এই ডাইন হাতে যদি কোন স্বামী যদি নিজের স্ত্রীকে সারাটা রাত্র এই ডাইন হাতের উপরে বাজুর মধ্যে নিয়ে শোয়া ঘুম বানাইতে পারলো, শোয়ার টাইমে তুই মুস্কি গাল গপ্প কথা একটু দূর শরীফ পড়ে মুস্কি তুই ভালো মন্দ কথা বলে যদি ঘুমাইতে পারলো, আমার আল্লাহ বলবে ও বাগদিবাসী আমার বান্দা বান্দি, তোরা যে দাঁড়াইয়া সারাটা রাত্র নফল ইবাদত করতি, কতটুকু সওয়াব নফল ইবাদত না করে স্বামী স্ত্রীর ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। বাবা তিন ব্যক্তিকে
দিকে, 3 ব্যক্তির মুখের দিকে আল্লাহ রাসূল তাকায় দেখবেন না, কয় ব্যক্তি? আমার দিকে খুব বুঝতে দিবেন। 1 নাম্বার, কোন 1 নাম্বার? এবার বলতে কিছু করে 1 নাম্বার ফাঁসি দিতে যাই না আমরা কেউ, আমিও ফাঁসি, আমিও কইয়া হাম না বুকে হাত দিয়ে, আমি একবার নিষ্পাপ, আমার গুনাহ নাই, কইয়ার মুখি আমার গুনার খবর জানলে তো আমার বাপ মা তো পিড়ে বেরিয়ে দিত, আমার গ্রামবাসী খেদাই দিত, ঠিক কি না বলেন? তাও করি আমার আল্লাহ তো রহমান, সুবহানাল্লাহ। 1 নম্বরে মুখস্থ রাখবেন, রাওয়াহুল বুখারী শরীফের বর্ণনা, কোন মানুষ যদি নিজের শুনবেন তো, 1 নম্বরে কোন মানুষ যদি কারো জমি বেদখল দেখায়, কি তো বেদখল? জমি বেদখল দেখাইছে, বুঝে নেবেন জ্ঞানী মানুষ। 2 নম্বরে দোকান বাকি খাইয়া রাস্তার একটা বানাইছে, দোকানদারে টেহা চাই এই কেসা, এদিকে আমার দিকে 1 টেহা যদি বাকি থাকিয়া 1 টাকা যদি ঋণ থাকিয়া যদি আপনি মৃত্যু হন, মাদ্রাসার হুজুররা জানাজার করব মজবুরি, লেকিন আপকো জান্নাত नहीं मिलेगा। এটা বুখারী বর্ণনা কইতেছি। দোকান বাকি গায়ে রাস্তা রাখা বানাইলো। 3 নম্বরে কোন পুরুষ মানুষ, এদিকে গায়ের মেহরুম লড়কা, গায়ের মেহরুম औरत, গায়ের মেহরুম পুরুষ, আমার দিকে এটাই কিন্তু ওয়াজ, লাস্ট ওয়াজ কিন্তু এটাই জীবন ওয়াজ লাগে না বাবু, মুখস্থ থাকো। কোন পুরুষ বাবা একবারে ব্রেনটা ফ্রি করে দেন আজকে, আমার বল হুজুর আমি তো মেলা করছি, তাই বলে মা হবো কি? আল্লাহ তো বলতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান, মুতি সাহেব বলেন দেখি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাকতেছে বাগু দিবাসী আয় দূর দে, খালি আমার বন্ধুর বাড়িতে আয় একটু দেখা করে যা। কি বললো? আমার বন্ধুর বাড়িতে, আল্লাহর নবীর বাড়িতে আয় একটু দেখা করে যা, এর থেকে একটু ভালো পা। আর দেখছে ফজরের টাইমে একটু উড়ানোস নি, তাহাজ্জুদের টাইমে একটু উড়ানোস নি। কিসের সুদ খাইছস তুই? তুই কিসের ঘুষ খাইছো? কিসের জিনা করছো? আমার আল্লাহ খালি ডাকতেছে, বান্দা আরে একটা বার ডাক দে, একটা বার ডাক দে, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে ডাক দেওয়ার সাথে সাথে তোর গুনাহ তো মাফ করবই। ভাই কি মুস্তাফি কা জैसा জবরদস্ত ওলি হিসাব से कबूल कर लूंगा, सिल्ले बन सुभान। আল্লাহ ডাকতেছে বাগদিবাসীকে, গোটা পৃথিবীবাসীকে, আসামবাসীকে, আমাকে আপনাকে সকলকেই ডাকতেছে, আজা 1 মিনিট के लिए 1 মিনিটের জন্য এই কদম, এই মুরতার মাথাটা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাতে হি তেরে কো maaf করুঙ্গা। সুবহান। 3 নাম্বারটা শুনবেন তো, কোন পুরুষ মানুষ, কোন মহিলা মানুষ যদি জিনা করে নাই, নিয়ত করছে, তার মানে ওয়াইটিং লিস্টে রাখছে, কালকে পরশু 1 মাস পরে, মানে রোল নাম্বার, মানে ওয়াইটিং লিস্টে রাখছে, জিনা করব, খারাপ কাম করে নাই, খারাপ কাম করব, ওয়াইটিং লিস্টে রাখছে। ওই ব্যক্তিরা যদি বিনা তওবায় মৃত্যু হয়ে যায়, বিশ্বনবী বলেছেন বিনা তওবায় যদি ওই ব্যক্তিরা মৃত্যু হয়ে যায়, উনকি কবর মে 99 সাপ, অর্থাৎ 99টা সাপ, বিষাক্ত সাপ ওই ব্যক্তির কবরের মধ্যে পৌঁছানো হয়েছিল। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-লুলুয়াল মারজান কিতাবের মধ্যে রয়েছে। বাবা জিনা করলামই না, খারাপ কাম করেই নেই, গুনাহ করেই নেই, নিয়ত করছি করমু, তাই যদি এরকম হইতে পারে, যদি কইরা ফেলাই বাবা কি হবে বলে? এই একজনের দেশে বলছে ভাই হাবারে আমরা তো এরকম জামানায় পড়ে গেছি বাবা, আমরা সুদকে হালাল মনে করি, জিনাকে হালাল মনে করি, 2 নাম্বার বিবাহকে হালাল মনে করি, 3 নাম্বার বিবাহ করলেও হারাম মনে করি, সুদকে হালাল মনে করি, জিনাকে হালাল মনে করি, হালাল কারে হারাম মনে করি, ঠিক কি না বলেন? এটা আওয়াম হয়ে গেছে। এটা বর্তমান সিচুয়েশন সমাজের ভিতরে আওয়াম হয়ে গেছে। এটা মানে চলেই ম্যাটার না, ব্যাপার না, এটা মানে কিচ্ছু না। আমার আল্লাহ তাআলা ডাকতেছে, ও বাগদিবাসী, দেখছে আমার বন্ধুর একটা বাড়ি আছে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহু সাইহা। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতটা যখন নাযিল করলেন, লম্বা করব না রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ যত নবী আইছিল, এই নবীগুলোর মধ্যে কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝার চেষ্টা করবেন, কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা কওম এত নিকৃষ্ট কওম হয়েছিল, এত গুনাহ বাড়াইয়া দিছিল, তারা গুনার দিকে ধাবিত হয়েছিল। আল্লাহ রুডি পিঠা বুঝে এক ভাষা, তার মানে রুডি পিঠের মতো উল্টে গেছে ওই জাতিকে। বোঝা গেল, আমি আপনি যদি রাগ হই রে বন্ধু, আমি আপনি যদি রাগ হই রে বন্ধু, আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার বুকের বান্দা, তুমি যদি রাগ হও তোমার সাইডের ভাই থামায়া দিবে, কিন্তু আমি আল্লাহ যদি রাগ হয়ে যাই, ও বাংলাদেশী, আমি আল্লাহ যদি রাগ হয়ে যাই, এই তাফসীরের ব্যাখ্যার দিকে আসতেছি বন্ধু, আল্লাহ পাঁচ প্রকারের গজব দিবে। আল্লাহ যদি রাগ হয়ে যায়, পাঁচ প্রকারের গজব নাযিল করে দিবে। কয় প্রকারের গজব? পাঁচ প্রকারের গজব। এই আয়াতের দিকে একটু বলিয়া দেখি, আল্লাহর নবীর বাড়িতে একটু চলিয়া যাই আমরা, ঠিক কি না বলে? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ যদি রাগ হই পাঁচ প্রকারের গজব দিব। মুফতি সাহেব যদি রাগ হয়, আমাকে যদি পিটন মারে, তাহলে আরেকজনের লাঠি ধরবো। আল্লাহ যদি রাগ হয়, আল্লাহর লাঠি যদি চলে, ওই লাঠি কি দিয়ে ধরবো? কেনা ধরবো? পারবেন কেউ? পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, ও বাগদিবাসী, তোমরা যদি রাগ হও, তোমাদের ডাইনে বামে থেকে রাগ থামাইয়া দিতে পারবে। এ বাগদিবাসী, শুনিয়া নাও, জানিয়া নাও, আমি আল্লাহ যদি রাগ হইলে, আমি আল্লাহ যদি গুসা হয়ে যাই, আমি পাঁচ প্রকারের গজব নাযিল করব। কয় প্রকারের গজব? এক নম্বরে হবে ঘিন্নি ভাই, এই জাগমনি কালমনি 2000 কত সালে হয়েছিল মনে আছে আপনাদের? ঘিন্নি বা বুঝেন? তুফান, যেটা মানে কানেও হান্দায় নাকেও হান্দায়, এরকম তুফান আছে না? এক নম্বরে লম্বা লম্বা ঘটনারে বন্ধু, এক নম্বরে হইল বন্ধু, আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, এক নম্বর পাঁচটা গজব দিবে। এক নম্বরে হইল আগুনের বৃষ্টি দিবে, তার সাথে সাথে তুফান দিবে, বাতাস দিবে। দুই নম্বরে আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, জালিম বাদশার দ্বারাই আপনাকে শায়েস্তা করবে। এরকম এরকম করে পাঁচটা বড় বড় ভয়ঙ্কর গজব আমার আল্লাহ জানিয়ে দিল। ও বাগদিবাসী, আমি আল্লাহ যদি রাগ হয়ে যাই, আমি আল্লাহ রাগ থামানোর মতো একটা মেডিসিন আছে, একটা হাতিয়ার আছে, শুনবেন? আমি আল্লাহ যদি রাগ হয়ে যাই, ও বাগদিবাসী, আমি আল্লাহ যদি গুসা হয়ে যাই, আমি আল্লাহ যদি রাগ হয়ে যাই, শুনলেন জেনেলেন, আমার আল্লাহ জানিয়ে দিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। বাগদিবাসী, আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, আমার আল্লাহ যদি গুসা হয়ে যায়, ও বাগদিবাসী, কথাটা রিপিট করিয়া বারবার কেন বলতেছি, মুখস্থ করিয়া নেন। ও বাগদিবাসী, আমি আল্লাহ যদি গুসা হই, আমি আল্লাহ যদি রাগ হই, পাঁচ প্রকারের গজব দিব, কিন্তু এই গজব থেকে বাঁচার মতো একটা মেডিসিন, একটা হাতিয়ার, ওই হাতিয়ারটার নাম হইল আলেম উলামা। ও বাগদিবাসী, মাদ্রাসার তালিবুল ইলমগুলা, মাদ্রাসার সন্তানগুলা ফজরের নামাজ পড়িয়া যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে রে, কোরআনুল কারীম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, মাদ্রাসার সন্তানগুলা ফজরের সালাত আদায় করিয়া কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, আল্লাহ জিবারের জন্য দোয়া করে, আমরা বাগদি মাদ্রাসার সন্তান, আমরা এই কুমুরির খানা খাই, এই গ্রামের খানা খাই। আল্লাহ, আমরা তোমার কোরআন পড়ি, তোমাকে রুকু করি, তোমার সিজদা করি, ও আল্লাহ তোমার দাসত্ব করি, ও আল্লাহ তোমার গোলামি করি। ও দরদের মালিক, তুমি তো কোরআনুল কারীমের মধ্যে ফরমাইয়া দিয়েছো, তুমি তো আল্লাহ জানিয়ে দিয়েছো
গেছো, তুমি যদি রাগ হইয়া যাও, তোমার রাগ খামারের মতো একটা মেডিসিন হইল তালিবুল ইলম মাদ্রাসার সন্তান একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রাগ থামিয়া যায়। একদিনকার জন্য না, 2 দিনকার জন্য না। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, কোন মাদ্রাসার সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফজরের নামাজের পরে, কোন মাদ্রাসার সন্তান সূরা ফাতিহা তেলাওয়াত করে মাগরিবের পরে, জোহরের পরে, আমি আল্লাহর 40 বছরের রাগ থামিয়া যায়। শুধু রাগ থামে না, শুধু রাগ থামে না। ও বাগদিবাসী, আমি আল্লাহর শুধু রাগ থামে না, আমি আল্লাহর শুধু রাগ থামে না। এমনকি ওই গ্রামের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত বরকতের বৃষ্টি নাযিল করিয়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি দেয়, সংসারের মধ্যে বরকত দেয়। বড় বড় ডায়াবেটিস বেমার থেকে, বড় বড় ক্যান্সার বেমার থেকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে আমি আল্লাহ আমার নবীর বাড়ির বিনিময়ে, আমার নবীর বাড়ির উসিলায় ওই বাগদিবাসীকে মাফ করিয়া দেয়। এ বাগদিবাসী, শুধু তাই নয়, আমার আল্লাহ জানাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, ও বাগদিবাসী, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবীর বাড়িকে তোমরা যদি ভালোবাসতে পারো, আমার নবীর বাড়িকে যদি মহব্বত করতে পারো, আমার নবীর উম্মতদেরকে, আল উলামাদেরকে যদি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, একটু সিনার মধ্যে সিনা লাগাইতে পারো, হাতের মধ্যে হাত লাগাইতে পারো, 10 টাকার একটা মিষ্টি খাওয়াইতে পারো, এ বাগদিবাসী, মদিনাওয়ালা কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। আমার রাগ আছে আল্লাহর রাগ, আল্লাহর রাগ। আল্লাহ যদি রাগ হয়, ওই রাগ থামানোর মতো একটাই হাতিয়ার, হাতিয়ারটার নাম হলো কোরআনুল কারীম। নাম্বার 2, আলেম ওলামা বাগদি মাদ্রাসা। কেরা? বাগদি মাদ্রাসার আলেম ওলামা তালিবুল ইলম সন্তানগুলা একবার যদি সূরা ফাতিহা লাগাইয়া যদি এই গ্রামবাসীর জন্য, এই পৃথিবীবাসীর জন্য দোয়া করে, আমার আল্লাহ জানাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, ও পৃথিবীবাসী, ও বাগদিবাসী, ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে 40 বছরের রাগ, 5 প্রকারের ভয়ঙ্কর ভয়ঙ্কর গজব থেকে আমি আল্লাহ রক্ষা করে দেই। জোরে বলেন না। তামসার কথা, ধেমালি কথা। আমরা আল্লাহর নবী, আমার সাথে আপনার সাথে একটু ঈর্ষা থাকতেই পারে নাকি? একটু হিংসা হিংসা আমার সাথে আপনার সাথে আকীদার কম বেশি একটু ঈর্ষা থাকতেই পারে। আমি যে তুলসী দোয়া পানি, আমি যে মেমোরি ফেরস্তা, তা তো না, আমার যে বলবো না, তা তো না, ঠিক না বলেন? মাদ্রাসার সাথে কোনো রেশারেশি আছে? কোনো হিংসা হিংসি আছে? কোনো অহংকার করা যাবো? এখন বলেন তো, মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াইস করনি, ঠিক কি না? ওয়াইসল করনি। আল্লাহ নবীর একজন খাস সাহাবা, আশিক, আল্লাহ নবীর আশিক ছিলেন ওয়াইসল করনি। তাই ওয়াইস করনি বাইরের মাদ্রাসা, ওয়াইস করনির ভুল থাকতে পারে, ঠিক না বলেন? আপনারও কিন্তু আছে, আমারও আছে। স্যান্ডেল, টপ স্যান্ডেল আপনিও পাইতে না, আমিও পাইতে। আপনারও মাটি ছিটিব, আমারও ছিটিব। এই ঈর্ষা আকীদার কম বেশি একটু থাকতেই পারে, লেকিন আপনি এগুলা বাদ দিয়ে যদি এই যে বলেছিলাম কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এই কলবটা, মরিচিকার দাগটা, ময়লাটা সাফ করিয়া যদি আপনি আলেম উলামাকে একটু ভালোবাসতে পারেন, আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী বলেছেন, ওই মানুষটা সরাসরি আমি রাসূলের পাশাপাশি জান্নাতে থাকবো। একটু চিল্লাইয়া বলা যাবে? বাবা, বয়ান কত লাগে না, জ্ঞানী মানুষ, জ্ঞানী সমাজ, আমার রাসূলের প্রতি একটু দরুদ আকাল লাগাই, আল্লাহুম্মা ফরমায়া গয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ বাগদিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, সারে জাহান কা খালিক ও মালিক কোন হে? सारे जहान का खालिक व मालिक कौन है? सारे जहान का खालिक व मालिक हमारा अल्लाह है, जिसने इस दुनिया को बनाया। सारे
আরে কায়নাত কা মালিক হে শাহানশাহ বাদশাহ শাহানশাহ বাদশাহ দুনিয়ার মধ্যে এমন কোনো আর বাদশা নাই আমার আল্লাহর মতো বাদশা। আবার এই বাদশা দেখেন কি কইতাছে কোরআনের আয়াত, আমরা যদি ওইটা জান গাতে টাকা দিই না নাকি কোন দাদু দাদু এই যে দাদু ভাই শোনা ওইটা না কই থাকো। হ্যাঁ কেউ যদি যায় আমাকে যে এরকম করে যাবে, তাই আমি বুঝবো যে হাজত আছে। আর পারলে আজকে লাগলে পরে নেশিতে আমি ছাত্র হইতে যাব 2 ঘন্টা থাকে আর থাকার মনে আছে আমার কোরআন শুনবেন কোরআন শুনবেন। এই শাহানশাহ বাদশার কথা আবার দেখেন, এই বাদশাহ আবার কি কয়, বাদশাকেরা এই বাদশাহ আবার কইতেছে আমার কোনো কাম নাই রে, আমার একটা কাম। কি কাম? আল্লাহর কোনো কাম আছে? মতি সাহেব আল্লাহর কোনো কাম, আল্লাহর কোনো কাম নাই। আল্লাহ কইতেছে আমার একটাই কাম, খালি আমার বন্ধুর প্রতি আমি দরুদ শরীফ পড়ি, মহব্বত করে খাতি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ বুঝি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে আল্লাহু আকবার। এই কথাটা কে রাখছে? আল্লাহ। এই কথা কে রাখলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ও দুনিয়াবাসী আমি আল্লাহর কোনো কাম নাই। নিশ্চয় ইন্নাল্লাহ আমার নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ি, আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহ বলতেছে আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ি। ও দুনিয়াবাসী শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার ফেরেশতারাও আমার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ে। ও দুনিয়াবাসী, ও বাগদি এলাকার মানুষ, তোমরা বসিয়া থাকিও না, তোমরাও বসিয়া থাকিও না, আমার বন্ধুর প্রতি বেশি 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 করিয়া দরুদ শরীফ পড়ো। এই বাদশার কোনো কাম নাই, আবার বাদশা বলতেছে, আমার আল্লাহ রহমান বলতেছে আমার বন্ধুর প্রতি আমি দরুদ শরীফ পড়ি। তোমরা ফেরেশতারাও পড়ো, আমাদেরকেও বলতেছে আমরাও। দুরূদ শরীফের পাওয়ার, দুরূদ শরীফের ক্ষমতা, দুরূদ শরীফের স্পিড, দুরূদ শরীফের জাযবা, দুরূদ শরীফের তাওয়াজ্জু, দুরূদ শরীফের ভালোবাসা, দুরূদ শরীফের ক্ষমতা এত বয়ান করতে গেলে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। এটা থিয়ে দিলাম দুরূদ শরীফের চ্যাপ্টারটা। আমরা দেখি তো একটু আল্লাহর নবীর বাড়ির দিকে একটু রওনা হওয়া যায় নাকি বাবা? থাকবেন ইনশাআল্লাহ। আমি একটু পা ধরে বলে যাইতেছি, আল্লাহ যে ছেলেগুলো মেট্রিক, হায়ার সেকেন্ডারি, এমএ, বিএ, পিএইচডি করে বসে আছে, আল্লাহ আল্লাহ এই কোরআনের খাতিরে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ এই সন্তানগুলোকে চাকরির ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ যে সন্তানগুলোর নসিবে চাকরি নাই, তুমি একটু ব্যবসার সিস্টেম করে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইদের সংসারের মধ্যে বরকত নাই, টাকা পয়সা নাই, একটু সিস্টেম করিয়া দাও, দুনিয়া এবং আখিরাত কামিয়াব ফরমান। যেরকম আমিন। বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে তাকিয়ে দেখুন, আমি কোরআন তাফসীর তরজমা করে রাখিয়া অন্যদিকে দেখি একটু যাই। এই ইসলামটা কেমন করে আসলো ভারতের জমিনের মধ্যে? এই ইসলামটা গোটা পৃথিবীর জমিনের মধ্যে কেমনে ছড়াইয়া গেল? এই ইসলামটা আমি আপনি কেমনে পাইলাম? বাবা, আপনার আব্বার সম্পত্তি নিয়ে আপনি এসি গাড়ির মধ্যে এসি গাড়ি চালান, আপনি এসি গাড়ির মধ্যে শুয়ে থাকেন। আপনার আব্বার সম্পত্তি, আম্মার সম্পত্তি, দাদার সম্পত্তি পাইয়া আপনি মস্তি মস্তি করে খাইতেছেন, হাসতেছেন, কারণ যায় আসে। যাই আপনার আব্বারে জিজ্ঞাসা করেন কেমন লাগছিল সম্পত্তি বানাইতে, ঠিক কিনা বলুন? আমার মুরব্বীদেরকে, এইসব মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, যখন মাটির প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরামরা রক্ত ছড়াইলো, গলা দিল, হাড্ডি দিল, মাংস দিল, কিন্তু বাবা এই ভারতের জমিন থেকে, আসামের জমিন থেকে আপনাদেরকে একটা মেসেজ দেই সর্বপ্রথম। এই ভারতের জমিন শান্তির জমিন, এই আসামের জমিন ফুলের জমিন। একদিকে মসজিদ থাকবে, একদিকে মন্দির থাকবে, সম্মুখে গির্জা থাকবে, ঘন্টা বাজবে, হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই আসামের জমিনে, ভারতের জমিনে সকল জাতি মিলিয়া এক ফেরাত করে আমরা ভারতের জমিনে বাঁচতে চাই। কথা ঠিক কিনা বলেন? আমরা দাঙ্গা ফাসাদ চাই না। কথা
হবে, ঠিক কিনা বলে? তার সাথে সাথে এই লাইফ চলতেছে, বাল্য বিবাহকেও বন্ধ করতে হবে, ভারতের সংবিধান মানতে, কোরআনের সংবিধান মানতে, হাদিসের সংবিধান মানতে। বন্ধুগণ, বলতেছিলাম আমি এই দিকে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এই ইসলামের জন্য, বন্ধুগণ আমার দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা এই ইসলামের জন্য রক্ত দিল, ছেলে সন্তানগুলো বিলীন করে দিল, রক্ত দিল, নিজের শরীরটা বিলীন করে দিল। কেউ ডানে বামে তাকাবেন না। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতার প্রান্তের যুদ্ধের ময়দানে তৎকালীন জামানার ঘটনা বলতেছি। এখন আপনাকে যুদ্ধ করতে হবে না, এত শান্তির জমিনে আমি আপনি বসবাস করতেছি, মারামারি করতে হবে না, কাটাকাটি করতে হবে না, খুনাখুনি করতে হবে না, সকল জাতি মিলিয়ে ভাই ভাই হিসেবে বসবাস করব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটা ঘটনা বলতেছি, হিকায়েতে সাহাবা থেকে। আল্লাহর নবী ডাক দিল, ও বাবা সাহাবারা, মোতার প্রান্তে যুদ্ধের ময়দানে দামামে যখন বেজে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল, ও বাবা সাহাবারা, মোতার প্রান্তে যুদ্ধের ময়দানের জন্য তোমরা হাজির হয়ে যাও। সকল সাহাবা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আপনি হুকুম করার সাথে সাথে আমরা সাহাবা রেডি আছি। আল্লাহর নবী বলল, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো, তোমরা কি শুনেছো, তোমরা কি জেনেছো, তোমরা মাত্র 3000 সাহাবা, মোতার প্রান্তে যুদ্ধের ময়দানে তোমাদেরকে লড়তে হবে। হিকায়েতে সাহাবা মুফতি আজমদেরকে জিজ্ঞাসা করে নেবেন পড়ে। আল্লাহর নবী বলল, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো 3000 সাহাবা একবারে 3.5 লক্ষ কাফেরের সাথে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি হুকুম দেন, হুজুর আপনি খালি হুকুম দেন, আপনার হুকুমের দেই আমরা যুদ্ধের ময়দানে গিয়ে আমরা কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেব। কিন্তু চিল্লাইয়া বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি চিল্লাইয়া সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার আপনার নবী বলল, ও বাবা সাহাবা, তোমরা 3000 সাহাবার মধ্যে 3.5 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, শান্তির জন্য। এই শান্তিটা বর্তমানে আমি আপনি বসিয়া ভোগ করতেছি ভারতের জমিনে। কথা ঠিক কিনা বলে? বলে ও বাবা, এমনি যুদ্ধ আপনি মনে করিয়েন না সাধারণ চিজ, সাধারণ কোনো জিনিস না বাবা। এখন আমি আগেই বলেছি, ভারতের জমিন শান্তির জমিন, যুদ্ধ করতে হবে না, মারামারি করতে হবে না, লড়াই করতে হবে না। আন্তরিক ভালোবাসার মিল মহব্বতে থাকলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, নবীর বাড়িতে ভালোবাসলে, বহুতগুলা সিস্টেম আছে, ওগুলা কাটিয়ে দিয়া 2টা সিস্টেমের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার নবী বলল, ও বাবা সাহাবারা, তোমরা 3000 সাহাবা, 3000 সাহাবার মধ্যে 3 জন সাহাবা সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। 3 লক্ষ কাফেরের সঙ্গে তোমরা যুদ্ধের ময়দানে লড়তে হবে। কয় লক্ষ কাফের? 3 লক্ষ কাফেরের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়তে হবে। 3000 সাহাবা, কয় হাজার? 3000 সাহাবার মধ্যে বাবা, কথাটা একটু গুরুত্ব দেন। এই কথার মধ্যে যদি বোঝা গেল আপনার কলবে থেকে, আপনার দিলে থেকে যদি কোনো হৃদয়ের থেকে যদি ভালোবাসা নবীর প্রতি, নবীর বাড়ির প্রতি মহব্বত না আসে, বোঝা গেল আপনার কলব পচিয়া গেছে। বোঝা গেল আপনার কলব পচছে, ডাইরেক্ট পচছে। সাহাবায়ে কেরামদের কথা শুনিয়া, নবীর কথা শুনিয়া যদি আপনার অন্তরটা, আপনার শরীরের পশমটা যদি জানিয়ে না ওঠে, তাহলে বোঝা গেল আপনার কলব পচছে। কলব যদি পচে গেছে, তাহলে আপনার থাকার জায়গা অনিবার্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। শুনলেন বাবা? থাকবেন তো ইনশাআল্লাহ? নবী বলল, ও বাবা সাহাবা, তোমরা 3000 সাহাবা রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা রেডি আছি হুজুর গো। ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আমরা মোতার প্রান্তে যুদ্ধের ময়দানে চলে যাব। আল্লাহর নবী বলল, বাবা সাহাবা, তোমরা 3 জন সাহাবা সেনাপতির দায়িত্ব গ্রহণ করবা। 1 নাম্বার হইল হযরতে যায়েদ সাহাবা। নাম কি? যায়েদ। নাম কি? 2 নাম্বার হইল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হইল আব্দুল্লাহ বিন রাওয়াহা। হে পাগলি বসি, 3000 সাহাবা, 3 লক্ষ কাফেরের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে আবার আপনার নবী জানায় দিল, ও বাবা সাহাবারা, যাও বাড়িতে গিয়ে
তোমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তোমার আব্বা আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বাবা সামারা, যাও যাও বাড়িতে চলিয়া যাও। যায়েদ ওখান থেকে অনুমতি নিল। যায়েদ ছিল আল্লাহর নবীর পালক পুত্র। পালক পুত্র তো বুঝেন। মা ঈশা সিদ্দিকা ঘরের মধ্যে ছিল। লম্বা ঘটনা কাটিয়ে দিলাম। 2 নাম্বার হইল আব্দুল্লাহ বিন রাওয়াহা। ডানেও তাকায়েন না, বামেও তাকায়েন না। ও বাগদিবাসী, বয়ানটা এলোমেলো করতে দিবেন না প্লিজ, আমার দিকে একটু গুরুত্ব দেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলিয়া গেল। বিবিরে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের বিবি, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে আমাকে 2 নাম্বার সেনাপতি হিসেবে গ্রহণ করতে বলেছে। দরজা ঘুসাও, আসসালামু আলাইকুম। কিতাবের লিখন লেখে রে বন্ধু, হিকায়াতে সাহাবার মধ্যে দেখলাম আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে যায় যখন সালাম দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা সালাম দেওয়ার সাথে সাথে কিতাবের লেখন লেখে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন স্বামী, কিন্তু আমার একটা কথা স্বামী গো, আমি তো কেবলমাত্র আমাকে বিবাহ করে এনেছেন, আমার সঙ্গে তো স্বামী বাসর হয় নাই। স্বামী গো, আপনি তো রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে চলে যাবেন স্বামী, আমার সাথে তো এখনো বাসর হয় নাই স্বামী। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলতেছে ওনার স্ত্রী, স্বামী গো, একটা বারের জন্য ঘরের মধ্যে আসুন, 1 মিনিটের জন্য ঘরের মধ্যে আসুন। আমি আপনার সাথে বাসর করব না, আপনার সাথে মহব্বত করব না, কেবলমাত্র আপনার মুখটা দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, প্রাণের না 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 না, আমি যদি ঘরের মধ্যে ঢুকি, তুমি হইলে আমার নতুন বিবাহিত স্ত্রী, তোমার সাথে বাসর হয় নাই, তোমার সাথে কোনো কথাবার্তা হয় নাই, তোমার সাথে কোনো আলোচনা হয় নাই। বিবি রে, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি ঘরের মধ্যে ঢুকিয়ে দিবি, যুদ্ধের ময়দানে যাইতে রেডি হইতে লেট হইয়া যাইবে, দেরি হইবে, তোমাকে দেখার সাথে সাথে প্রেম জাগতে পারে, মহব্বত জাগতে পারে, ভালোবাসা জাগতে পারে। বিবি রে, না না না, দেরি করা সম্ভব না, আমার তীরটা দাও, আমার ধনুকটা দাও। বিবি, দেরি করা সম্ভব না। বাবা গোলাম বা ঘটনা, আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই তীর ধনুক তলোয়ার নিলেন, ঘোড়া নিলেন, চাবুক মারলেন। বিবি বলতেন, স্বামী গো, একটা সেকেন্ডের জন্য আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, বিবিরে যাওয়া যাবে না, আমার রাসূলুল্লাহর অনুমতি, আমার নবীর হুকুম, আমার নবীর হুকুম, আমার আল্লাহর হুকুম, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার জন্য, এই আনেওয়ালা নসলদের জন্য, অর্থাৎ আমার আপনার জন্য। নিজের জীবনের চিন্তা করলেন না, নিজের জীবনের চিন্তা করলেন না, সুন্দর বিবি দেখলেন না, রমণী দেখলেন না, বাসরপাত্র করল না। হে বাগদিবাসী, আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে চলে গেল। 3 নম্বরের সাহাবা, বাবা দেখেন তো, 2টা চোখের পানি যদি একটু নরম করা যায়, এই পানিটা আল্লাহর ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে যাবে। এই 2টা চোখের পানি দেখেন কার কার টলমল করতেছে রে বাবা। ওই সাহাবাদের কথা স্মরণ করিয়া, নবীর কথা স্মরণ করিয়া, বাবা নিজের গুনার কথা চিন্তা করিয়া দেখেন সাহাবারা কেমন সাহাবা ছিল। ইমানি জজবা ছিল, ইমানি পাওয়ার ছিল, ইমানি তাওয়াজ্জু ছিল, ইমানি শক্তি ছিল, ইমানি তাকওয়া ছিল, ইমানি ভালোবাসা ছিল। 3 নাম্বার সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবিরা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ও প্রাণের বিবি, ও প্রাণের বিবি, দাও 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 দাও, আমি ইসলামের জন্য চলিয়া যাব, আমার দাও। বিবি বলতেছে, স্বামী গো, ও স্বামী, ছোট্ট ছোট্ট বাড়ির মধ্যে কচি কচি সন্তান, এই সন্তানগুলো খিদের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় কাটা কবুতরের মতো
লাফাইতেছে, স্বামী গো আপনার সন্তানগুলোর কথা ভাবতেছেন না কেন? ও স্বামী গো, একটাবারের জন্য এই সন্তানকে কুলের মধ্যে নিয়ে চুমু খান। আপনি তো চাইবেন রাসূলুল্লাহর জন্য ওই ময়দানে, মহতার প্রান্তের ময়দানে। স্বামী গো, ও স্বামী, একটাবারের জন্য তো আপনার সন্তানগুলো নেন। আব্দুল্লাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের বিবি, না না না, আমাকে সময় বাড়াইয়া দিও না। ও বিবি, টাইম নাই, আমি মুতার প্রান্তে চলিয়ে যাব, যুদ্ধের ময়দানে চলিয়ে যাব। বিবি ডাকতে বলে, স্বামী গো, বাড়ির মধ্যে তো খাবার নাই। ও বন্ধুগণ, ও বাগদিবাসী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কোনো কথাই মানলেন না, যুদ্ধের ময়দানে চলে গেল। চলে যাইয়া যুদ্ধ করতে 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 হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বরাবর কে যেন ঢুকাইয়া দিছে। ও বন্ধুগণ, ইসলামের ঝান্ডাটা মুখের মধ্যে লইয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতে চলিয়া গেছে, শহীদ হয়ে গেছে। এ বন্ধুগণ, আমি সর্বপ্রথম বলেছি, ভারতের জমিন শান্তির জমিন, আসামের জমিন শান্তির জমিন। মারামারি করতে হবে না, কাটাকাটি করতে হবে না, ভারতের সংবিধান মানতে হবে, ভারতের সংবিধানও মানতে হবে, কোরআনের সংবিধানও মানতে হবে, নবীর বাড়িকে ভালোবাসতে হবে। এ বন্ধু, লম্বা ঘটনা কাটিয়ে দিলাম। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন আব্বাজান আছেন রে বাবা? পায়ের জন্য, আব্বার জন্য হযরত জাফরের সাথে জান্নাতে যাওয়ার জন্য একটা মর্দে মুজাহিদ দেখতে চাই। কোন উকিল অ্যাডভোকেট যদি থাকেন, কোন ডক্টর যদি থাকেন, কোন সার্ভিস করনেওয়ালা, কোন চাকরিজীবী, কোন কৃষিজীবী, ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়ার জন্য বন্ধুগণ মারামারি কাটাকাটি করতে হবে না, রক্ত দিতে হবে না। আল্লাহর নবীকে ভালোবাসলেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইলা আখিরি আয়াত। আমার নবীকে ভালোবাসিয়া, আমার নবীকে মহব্বত করিয়া এই বাড়ির মধ্যে সর্বপ্রথম একটা মর্দে মুজাহিদ আমি দেখতে যাই। হুজুর 30,000 টাকা এক লাসা মাটি কেনার জন্য, হুজুর গো, আমি সর্বপ্রথম আল্লাহর নবীর বাড়িতে দিয়ে দিব। আছেন কোন আব্বা, কোন মুরব্বি, কোন আম্মা, কোন ভাই, কোন দোস্ত, কোন মানুষ আছেন? বাবা, আমি গুনাহগার মানুষ, মুসাফির হালতে আছি, ইনশাআল্লাহ অন্তর খুলে দোয়া করব। বাবা, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বিবেক মানুষ। আব্বা, এই মাদ্রাসার জন্য এক লেসা মাটি কিনে দেনেওয়ালা, এক লেসা মাটি কিনে দেনেওয়ালা। হুজুর, আগামীকালকে দিতে হবে, আগামী সপ্তাহে দিতে হবে? না না না, দিতে হবে না। আপনাকে ধীরে 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 মুরব্বি মানুষ বলবে, ইনশাআল্লাহ। কোন মানুষ যদি আছে, হুজুর 1 বছরে দিলে টাকাটা চলবে, হ্যাঁ, ওটা আপনার ইখতিয়ার, 1 বছরই দিয়ে দিতে পারেন। একটা মানুষ, আমি 2 জন চাই নাই, একজন মানুষ মরবে মুজাহিদ। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর ভিডিও ক্যামেরার মধ্যে ক্যামেরা হয়ে যাইতেছে। আপনার মার রূহগুলা, আপনার আব্বার রূহগুলা আজকে প্যান্ডেলের চারপাশে ঘুরতে ছড়িয়ে দিতাম। আলেম ওলামাদেরকে নিয়ে, মুফতি আজমদেরকে নিয়ে, কোরআন শরীফ এখানেও আছে, সভাপতি হুজুর উপস্থিত আছে। একটা মানুষ দেখো বাবা 5,000 টাকা মুসাফা করেন, বলবেন হুজুর 5,000 টাকা নগদ নাই, আসেন মুসাফা করেন, আসেন। মাওলার শিখে চলে আগুন। মা বাবা আছে? বাবা নাই, নগদ কিছু দেই দিই। হ্যাঁ, নগদ কিছু দেব। মুহাম্মদুল ইসলাম মুরাদ করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, হাজার হাজার মানুষের মধ্য থেকে আমি 5,000 টাকা যাওয়ার সাথে সাথে মুহাম্মদুল ইসলাম ভাই তোমার নবীর বাড়ির জন্য মহব্বত করিয়া 5,000 টাকা দিয়ে দিল। বলল, হুজুর, বাবা নাই, অন্ধকার কবরে। আল্লাহ, কোন মানুষটা তাকে দেখো বাবাকে কবরস্থানে নিয়ে ঘুম পাড়াইছে। আমার মফিদুল ভাই আব্বা কবরে শুয়ে আছে। দুনিয়ায় থাকলে আব্বা কত টাকা পয়সা খাইতো, মাছ মাংস খাইতো। আল্লাহ, মফিদুল ভাই কোনো ডিসিশন নিল না, কোনো ফয়সালা নিল না, সরাসরি তোমার নবীর বাড়িতে 5,000 টাকা দিয়ে গেল।
দাও, ওখান থেকে রিলি করিয়া মফিদুল ভাইয়ের বাপ্পার কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ মাহারাইতি এই ময়দানে দেখো হাজার হাজার মানুষ কাঁদতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিদানা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের শিলা। কলিজা পুরে গন্ধ আসে, কলিজা পুরে গন্ধ আসে, দূরে ঠেলে দিয়া পুরে পুরে ছাই হইল এই যে পাগলের শিলা। ও আল্লাহ, সেই নবীর পাগল নিজের আব্বার জন্য, আব্বার জন্য রে বন্ধু, নিজের সন্তান জমিনের মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরের মধ্যে শুয়ে আছে। মফিদুল ভাইয়ের সাথে একটা মানুষ আর একটা মানুষ দেখতে চাই। আল্লাহ কোরআন শরীফে দলিল দিয়েছে 30 নাম্বার পারা সূরা ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা জিনিস আল্লাহ ভালোবাসে। ও আল্লাহ রাসূল নবীর পাগল আর একটা মানুষ মফিদুল ভাইয়ের সাথে দেখতে চাই। হুজুর, আমার বেমারের জন্য, ডায়াবেটিসের জন্য, ক্যান্সারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মুসিবতগুলো না দেয়, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিবে, ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইয়া দিবে। আমার আপনার নবী বলেছে, আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদাকা খায়রাত ফিতরা হাদিয়া ইমদাদ, ওই বালা মুসিবত দূর করে। আর সাহিয়া হাবিবাল্লাহ, আমার নবী বলেছে, অন্তর থেকে দান করলে ওই মানুষটা সরাসরি আল্লাহর বন্ধুর সমতুল্য। শুধু তাই নয়, 4 নাম্বার পারা লা তারারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ বলেছে, অন্তর জিনিস যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান না করবা, আমার নবীর বাড়িতে না দিবা, ও বাগুদিবাসী, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মানুষটাকে কবুল করবে না। ওই মানুষটাকে বকিল বলা হয়েছে। ও বন্ধুগণ, কার নাই 10-20 লাখ টাকা, কার নাই 1,50,000 কার নাই হেনের মধ্যে? আমি কষ্ট দিব না রে বাবা। আপনাদের মাদ্রাসা আমি সর্বপ্রথম কোরআনুল আয়াত তেলাওয়াত করেছিলাম। এই মাদ্রাসা থাকলে 5 প্রকারের গজব আল্লাহ হাঁটাইয়া দিবে, কথা ঠিক কি না? 5 প্রকারের গজব থেকে আপনারা বেঁচে থাকবেন। যে জমিনের মধ্যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার উসিলা করিয়া, কোরআনের উসিলা করিয়া, কোরআনের আওয়াজের উসিলা করিয়া সংসারের মধ্যে বরকত হবে, জমির মধ্যে সফলতা ফরমাইয়া দিবে আল্লাহ। আসেন আমার মফিদুল ভাইয়ের সাথে আরেকজন মানুষ, হুজুর 5,000 টাকা ইনশাআল্লাহ আমি আমার সংসারের জন্য, আমার বেমার আজার পুরায় না, হুজুর বালা মুসিবত পড়ায় না, কেউ উঠাউটি করবেন না, টাকা নাই, বসিয়া থাকেন, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ, বসিয়া থাকেন, তাবারকের ব্যবস্থা আছে মনে হয়। মফিদুল ভাইয়ের সাথে আরেকজন মানুষ আসেন তো, আরেকজন মানুষ আছেন, আমি নিচের দিকে যাইব ইনশাআল্লাহ। আল্লাহ সূরাতে নিশ্চয় ভালোবাসে। হুজুর টাকা নগদ নাই ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কত ভাগ্য ভালো। আপনারা কি মনে করছেন, আমি কি মনে করছি? 70-80 বছর পাইলাম। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসির ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকান ওয়া হিয়া তাফুর। টাকা ইলা আখির আয়া 29 নম্বর পারা সূরা মুলকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও বাগদিবাসী, তোমার কাছে কি সম্পত্তি ছিল না? কোনো আলেম ওলামা কি দাওয়াত দেয় নাই? কোনো মানুষ কি দাওয়াত দেয় নাই? কোনো নবী কি কিতাব দেয় নাই? কোনো মুফতি কি দাওয়াত দেয় নাই? কোনো মাদ্রাসার সন্তান কি দাওয়াত দেয় নাই? তোমাকে দানের কথা বলে নাই? আমি আপনাকে তখন জবাব দিব, হ্যাঁ নিশ্চয়ই বলেছিল, আমাকে দাওয়াতের কথা বলেছিল, দানের কথা বলেছিল, কিন্তু আমরা গুমরাহি করেছি, আমরা বকিলতা করেছি, আমরা পীরপীরতা করেছি, মাল টেনে ধরে রেখে দিয়েছি। আমরা আল্লাহর নবীর বাড়ির জন্য, আল্লাহর বাড়ির জন্য দেই নাই। আমাদের মুখ থেকে তখন সেটা জবাব পেরিয়ে আসবে। ফেরেশতা তখন বলবে, জাহান্নামী ফেরেশতা তখন বলবে, যাও তুমি জাহান্নামের মধ্যে পড়তে থাকো। আর ওই মানুষটা তখন কাঁদতে থাকবে, ও ফেরেশতা আল্লাহরে বলো 10 মিনিটের জন্য আমি বাগুদি এলাকার মধ্যে যাব, আমার সম্পত্তি 50% আল্লাহর ওয়াকফ করে দেব, 50% সরকারের ওয়াকফ করে দেব। আমরা তখন চিল্লাইবো, ফেরেশতা বলবে, না ইম্পসিবল, এই সম্ভব এগুলো হতে পারে না। আমার আল্লাহ বলবে, তোকে 80 বছর 70 বছর দেওয়া হয়েছিল। একজন মানুষ আছেন, বাবা এগুলো বলার এখন সময় নেই। আল্লাহর কোরআনের বাড়ির জন্য সাহাবায়ে কেরামরা রক্ত
রক্ত দিল, মাংস দিল, বিবি বাচ্চার সন্তানের দিকে তাকাইলো না। আরেকজন মানুষ আমি মফিদুল ভাইয়ের সাথে দেখতে চাই, 5,000 টাকা দেওয়ালা কোন মর্দের মুজাহিদ আছেন? জাতির মেরুদণ্ড ইসলামের ফাউন্ডেশন ইয়ং জেনারেশন নওজওয়ান যুবক, আমার যুবকদের মধ্য থেকে হোক, মুরব্বী বাবাদের মধ্য থেকে হোক, একটা মানুষ আর দেখতে চাই 5,000 টাকা ইনশাআল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ এই মুক্তাসারে দোয়া করে দেব, আল্লাহ আমাদেরকে নিয়ে 5,000 টাকা দিবেন। কোন ভাই আছেন, কোন দাদা আছেন, চলুন হয়েছে লাহাই দিয়ে দিবেন টাকাটা ইনশাআল্লাহ। কোনটির হাতে লাহাই দিয়ে দিবেন। আছেন কোন দাদা ভাই, কোন চাকরিজীবী, কোন ব্যবসাজীবী? অনেক নজির আছে, অনেক প্রমাণ আছে। একবারে গরিব মানুষ শিকার হয়ে গেছে। আসেন মুসলমান করবো, আসেন। পাকাদাই মারুরিয়া যাইতাম গায়ে নাইবার চুর রে মদিনা কত দূর। নারে তাকবীর, তজিমুর খান জিন্দাবাদ। ইনার ছেলে গত বছরে এই জায়গায় থেকে হাবিস হয়ে গেছে। এটা কি তামসার কথা নাকি? মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করছিল, ও আল্লাহ তুমি আসমান সাজাইছো কি দিয়া? আমার আল্লাহ বলল কেন তারকা দিয়া? আল্লাহ তুমি জমিন সাজাইছো কি দিয়া? আল্লাহ বলল কেন? এই যে কোরআনের বাকি দিয়া জমিন সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ। কি ছিল? তজিম্বর। আল্লাহ মা বাবা নাই না? তজিম্বর মা বাবা আছে। আল্লাহ মা বাবার হায়াত বাড়ায় দাও। আল্লাহ তজিম্বর ইসলামের ছেলে মাওলা। আল্লাহ কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আব্বা আম্মাকে লইয়া লজিং বাড়িতে খানা খাইছে, ওদেরকে লইয়া আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিও। একটু চিল্লায়ে বলেন আমিন। আব্দুল হালিম মা বাবা নাই? বাবা মা আছে, মা আছে বাবা। শেষ ছেলে কান্দে আর ঘুরি ও মায়ের পিছু দরবারে। আল্লাহ মা নাই না? মা নাই? মা আছে, বাবা নাই। নাতি দুইটা মারা গেছে পানি পড়ে। দুইটা নাতি কয়দিন আগে পানি পড়ে মারা গেছে। আল্লাহ এইবার কি নাম? আব্দুল হালিম রে মাওলা। আব্দুল হালিম 5,000 টাকা তোমার নবীর বাড়িতে দিয়া গেল। দুইটা নাতি, আমার আপনার নবীরও নাতি ছিল, ইমাম হাসান হোসেন রে মাওলা। ও আল্লাহ, আমার আপনার নবী ইমাম ছোট্ট হোসেন হাসানকে কত ভালোবাসতো। আব্দুল হালিম রে মাওলা 5,000 টাকা তোমার নবীর বাড়িতে দিয়ে গেল। আল্লাহ, কোটি কোটি সন্তানগুলো কবরের মধ্যে ঘুমাইছে। মা যাবে রে সন্তান হারার বেদনা। ওই মারে যায় জিজ্ঞাসা করে, মা সন্তানের বেদনা বলতে পারে না। আল্লাহ আব্দুল হালিমের নাতিকে আল্লাহ জান্নাতের বাগানের ব্যবস্থা করিয়ে দাও। এই মুহূর্তে টাকাটা তোমার হাবিবের রূহ মুবারকে পৌঁছায় দাও। ওখান থেকে রিলিজ করি আল্লাহ ওনার আত্মীয় স্বজন, নাতিপতি, শ্বশুর শাশুড়ির কবরের মধ্যে পৌঁছায় দাও। আত্মীয় স্বজনের কবরের মধ্যে পৌঁছায় দাও। আব্দুল হালিম আল্লাহ, আমার হাফিজ সাহেবের আব্বা, ওয়াইস করণী সাহেবের আব্বা রে মাওলা। আল্লাহ কেমন সন্তান বানাইলো, কোরআনের পাখি হইয়া দুনিয়ার মধ্যে ঘুরিয়া বেড়ায়। আল্লাহ কিয়ামতের দিন যেন জান্নাতের মধ্যে ঘুরতে থাকে, আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহ ওয়াইস করণী সাহেবের আব্বা জান 5,000 টাকা। আলিয়া করকারি সাহেবের মাওলা, আমি নাম বলতে তেস্তা লাগে। আমি ছোট্টবেলা থেকে নাম শুনি আলিয়া করকারি সাহেব বাগদি। আমি কোনোদিন দেখছিলাম না, অনেক মানুষের কাছে নাম শুনছি, মোবাইলের মধ্যে দেখছি, ইউটিউবের মধ্যে দেখছি। আল্লাহ কেমনে যেন জান্নাতের মধ্যেও দেখা করা। একটু চিল্লে বলেন আমিন। আল্লাহ কারি সাহেবের মাওলা, আমি ঘরের মধ্যে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর গো আপনার উস্তাদের নাম কি? বলে আহমদ আলী শেখ বাসকান্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আল্লাহ ওনাকে আল্লাহ কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করুন। একটু চিল্লে বলুন আমিন। আল্লাহ কারি সাহেব 5,000 টাকা দিয়েছে, ওয়াসকুরনির আব্বা সাহেব 5,000 টাকা তোমার নবীর বাড়িতে দিয়ে দিবে। আল্লাহ দানটা কবুল করো। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও। আর কিছু লাগে না রে বন্ধু, একটু চিল্লে বলেন আমিন। হয়ে গেল আল্লাহর আশিক নবীর পাগল। লম্বা করবো না রে বন্ধু, ফজরের নামাজের কথা আছে। কেউ তাহাজ্জুদ পড়ে, কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও
ফজর করে কাজা এমন তো হতে পারে কালকে সকাল বেলা জানাজা কথা ঠিক কিনা ও আল্লাহ রাশিক নবীর পাগল 5000 টাকা আর একজন মানুষ আইলে আমি নিচের দিকে আসবো আব্বা টাকা নাই উঠাউটি করিয়েন না আমার যে যুবকগুলো আছে চাকরি নাই আল্লাহ আমার যুবকগুলোর চাকরির ব্যবস্থা করিয়া দাও চিল্লা করো আমি আল্লাহ আমার যুবকগুলোর ব্যবসার সিস্টেম নাই আমার যুবকগুলোকে দেখেছি আল্লাহ বিদেশের জমিনের মধ্যে ম্যাট্রিক পাস করিয়া হায়ার সেকেন্ডারি এমএ পিএইচডি করে বিদেশের জমিনের মধ্যে কাম করে আমি মাহফিল করে করার জন্য গিয়েছিলাম দিল্লির জমিনে এক ফ্যাক্টরিতে গিয়েছিলাম অনেক যুবকগুলো হাত ধরে কান্না হুজুর এমএ পাস করছি বিএ পাস করছি চাকরি নসিব হয় নাই আল্লাহ আমার আসামের জমিনের মধ্যে যত সন্তান চাকরি নাই ভাতা নাই সিস্টেম মিলিয়ে দাও যাদের ব্যবসা নাই ব্যবসা মিলিয়ে দাও তোর বলো আমিন আছেন কোন আব্বা মুরব্বী আমার যুবক ভাইরে আল্লাহর কসম করে বলতেছি আপনি 5000 টাকা স্বীকৃতি দেন ইনশাআল্লাহ আল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহর কসম করে বলতেছি আপনি নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করে আপনি নামটা লাগান যদি দিতে না পারেন মরিয়া যান এই টাকার দায়িত্ব আমার আল্লাহ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হ্যাঁ একবারে সহি মাসলা আপনি নিয়ত করেন আপনার সংসার যদি বরকত না হয়েছে মুসিবত যদি না গেছে তাহলে তো হাদিস মিথ্যা হবে হাদিস বলে মিথ্যা হইতে সংসারে বরকতের জন্য টাকা পয়সা উন্নতির জন্য সংসার উতলাই আসার জন্য সংসারে শান্তি হওয়ার জন্য as-সাদাকাতু তারাদ্দুল বালা as-সাদাকাতু তারাদ্দুল বালা আপনি যদি সংসারের মধ্যে শান্তি চান বরকত চান সংসারের উন্নতি চান তাহলে লাখে কিছু টাকা দান করেন শয়ে কিছু টাকা দান করেন আপনি নিয়ত করেন আপনি যদি মরে যান মৃত্যু হয়ে যান এই টাকার দায়িত্ব আমার আল্লাহ দিবে জোরে 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 লা ইলাহা আল্লাহ আবুল হোসেন সাহেবের মাওলা তোমার নবীর বাড়ির জন্য 5000 টাকা দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ আবুল হোসেনের জীবনে একটাবার মক্কা মদিনা সফর না করে মৃত্যু দিও না আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ ভয়ঙ্কর বিপদ দিয়ে মৃত্যু দিও না আল্লাহ ছোট ইমানদারি পরীক্ষা করিও না এই ইমানটা পরীক্ষা করলে আমরা ফেল হয়ে যাব আল্লাহ আবুল হোসেন ভাই জানেওলা মনে হয় কোন আশা নিয়ে 5000 টাকা দেওয়ার জন্য আসলো আল্লাহ আবুল হোসেনকে কবর জিকির করেন না লা ইলাহা ধরে ধরে লা ইলাহা আল্লাহ আবুল হোসেন ভাই জানার সাথে 5000 টাকা আর একজন পাইলে আমি সারিয়া দিব ইনশাআল্লাহ নিজের দিকে আসবো আপনারা মোটামুটি করবেন না বয়ানটা লম্বা করব না ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করিয়া চলিয়া যাব আমার নবী বলেছে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে ফরমান উম্মত বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল নিজে আল্লাহ নাম রাখিলেন হাবিবি রাসূল সেই নবীরে না পাইলে সেই নবীর না মানিলে জীবন হবে সাই আশিক বিনে কে বুঝিবে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার দয়ার নবীর শান আল্লাহ আবুল হোসেন ভাইয়ের সাথে মাওলা আর একজন মানুষ আইলে আমি পাশের দিকে নিচের দিকে চলে আসবো আল্লাহর আশিক নবীর পাগল ও বন্ধুগণ আল্লাহর নবীর হাদিস সত্য সব সত্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এটার উপরে যদি আপনি কি নামটা লাগান ইনশাআল্লাহ কইতেছি কত 5 লাখ টাকা 5.5 লাখ টাকার নাম কি গো নাম তো বাবা নাই আছে মা বাবা নাই আল্লাহ আমার মুরব্বি আল্লাহ 60-70 বছর হয়ে গেছে আল্লাহ আল্লাহ মা বাবা কেমন বড় বেশি ও তোমাদের মালিক আর 4 মাসে 4000 টাকা 4 মাসে 4000 টাকা দিয়ে দিবে 1000 টাকা নগদ দিয়েছে মুখের মধ্যে পাকা দাড়ি চোখের মধ্যে পানি আল্লাহ
রে আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছে আমার মুরব্বি মুখের মধ্যে পাকা দাড়ি আল্লাহ আম্মা আব্বা কবরের মধ্যে গিয়েছে রে শুয়েছে রে আল্লাহ আমার মুরব্বি আম্মার কথা মনে পড়ে গেছে আমার মুরব্বির আব্বার কথা মনে পড়ে গেছে আল্লাহ মা বাবা কত আদরের জিনিস আল্লাহ হাফেজ সাহেব যখন চলে যাবে